আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। তিনটি বীর সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠান থেকে আমরা দ্বীনি মাসআলা মাসাইল এবং আপনাদের প্রশ্ন মতামত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঈমান। আমরা ইনশাআল্লাহ ঈমান নিয়ে আলোচনা শুনব। শুরুতে আপনাদেরকে বলে রাখবো, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন এমনটা প্রত্যাশা করছি। সাথে সাথে বলে রাখি, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় আপনাদের টিভির ভলিউম কমিয়ে অথবা মিউট করে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন। দ্বীনি সমাধান এই অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে এই মেসেজ দিতে চাই। এই অনুষ্ঠান থেকে দ্বীনের মাসআলা মাসাইল, কোরআন হাদিস থেকে আমরা সঠিকভাবে কীভাবে আমরা শরীয়তের বিভিন্ন বিধানগুলো আমরা পালন করব, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিভিন্ন মাসআলা মাসাইল সঠিকভাবে আমরা জেনে যাতে আমরা আমল করতে পারি, সেজন্য এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতো অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আমাদের দ্বীনি সমাধানের নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা মুহতারামের কাছে চলে যাব। সরাসরি শুরুতেই আমি অনুরোধ করব আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে শুরুতেই বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ। জি মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমি সূরা বাকারার 164 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতকে বলা হয় আয়াতুল আয়া, অর্থাৎ নিদর্শনের উপর নিদর্শন। যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে ঈমান, তো আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে তার সৃষ্টির যে রহস্য এটি তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এরশাদ করেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তন এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তার দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে। নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটা অণু-পরমাণু এবং প্রতিটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস পর্যন্ত যদি গবেষণা করা যায়, তো আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতের নিদর্শন সেখানে পাওয়া যায় এবং এর গবেষণার কারণে মানুষের ঈমান বাড়তে থাকে।
তো প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, এবং নদীতে নৌকাসমূহ চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। অর্থাৎ আমরা নদী অথবা সাগরে যখন নৌকা অথবা জাহাজ দিয়ে আমরা চলাচল করি, তো সেখানেও আল্লাহ সুবহানাহু তাআলার নিদর্শন রয়েছে। তো স্বভাবত প্রশ্ন জাগে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে উদাহরণটা পেশ করেছেন যে নৌকা অথবা জাহাজ দিয়ে আমরা চলাচল করি, বর্তমান সময়ে কিন্তু মানুষ নৌকা এবং আপনার এই জলচালিত যে জাহাজ এগুলা থেকে মানুষ উড়োজাহাজে বেশি পরিভ্রমণ করে, গাড়ি অথবা ট্রেনে পরিভ্রমণ করে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো উল্লেখ করলেন না কেন? এর কারণে অনেক সময় যারা নাস্তিক অথবা যারা এই ইসলামকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা এই অযৌক্তিক কিছু প্রশ্ন উত্থাপন করে বলে যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি সব কিছুই জানেন, তাহলে পরবর্তীতে যে প্লেন তৈরি হবে, রকেট তৈরি হবে, ট্রেন তৈরি হবে, এগুলো আল্লাহ উল্লেখ করলেন না কেন? আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো তখনকার সময় উল্লেখ না করার কারণ হচ্ছে তখনকার সময় এগুলো ছিল না, এবং এগুলা যদি আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করতেন তাহলে দুটি প্রবলেম হতো। তখনকার মানুষ এটা বুঝে উঠতে পারতো না, আর ভবিষ্যৎ এখনকার সময়ে মানুষ বলতো যে কোরআনের মধ্যে ভুল আছে, কারণ প্লেন, রকেট এবং জাহাজ এগুলা তো আল্লাহ তৈরি করেন নাই, এটা তো কোরআন নাজিল হওয়ার হাজার হাজার বছর পরে তৈরি হয়েছে, আমরা তৈরি করেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রশ্নের জবাব অন্যত্র দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাধা, খচ্চর ইত্যাদি তোমাদের আরোহণ এবং সৌন্দর্যের জন্য আমি সৃষ্টি করেছি, এবং কিয়ামত পর্যন্ত আরও অনেক জিনিস আমি আবিষ্কার করব যা এখন তোমরা কল্পনাও করতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন যে এগুলাতে ভবিষ্যতে হবে এবং এগুলা যে সৃষ্টি হবে। এবং কোরআন যে আল্লাহ সুবহানাহু তাআলার একমাত্র কিতাব এবং আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত কিতাব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয়েছে, তার প্রতিটি অক্ষর বা প্রতিটি শব্দ থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা গাশিয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা একবার উটের দিকে তাকাও, উটটাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন নাই আফালা ইয়ানজুরুনা ইলাত তাইয়ারাতি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাস সাইয়ারাতি কাইফা খুলিকাত। কারণ তখন যদি এভাবে বলা হতো তখনকার সময়ের মানুষ বুঝে উঠতে পারতো না, আর বর্তমান সময়ে অনেক মানুষ এটাকে মিথ্যা সাব্যস্ত করত। যার কারণে কোরআনে কারীম যে আল্লাহ সুবহানাহু তাআলার কিতাব এবং কোরআনে কারীম যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই, এর জ্বলন্ত প্রমাণ। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইমানের বিষয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে এই আয়াতে বলেছেন, অথবা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানেও বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো, গবেষণা করলে তোমাদের ঈমান বাড়বে এবং ঈমান বাড়তে থাকবে। কারণ পৃথিবীর কোনো একটা জিনিসই মৌলিকভাবে অটোমেটিক হয় নাই, এবং এর পিছনে একজন ক্রিয়েটার আছেন। তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন, যেভাবে তুমি দুনিয়াতে আসছো, আসার কারণে তোমার মাথা পিতা মাধ্যম ছিল, একইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার কুদরতের মাধ্যমে আমি সৃষ্টি করেছি। সুতরাং তুমি যদি চিন্তা ভাবনা করো যে এর পিছনে কোনো ক্রিয়েটার নাই অথবা কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে তুমি বুকার স্বর্গে বসবাস করছো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝে শুনে এবং বিশেষ করে প্রতিটি ইমানের যে বিষয় এগুলার উপর আমরা জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আমরা শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনা শুনলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মুহতারামের কাছে আবারও যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দ্বীনি সমাধানে, আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515078 এই নম্বরে, অথবা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানায়। আমরা আশা করব আপনাদের প্রশ্ন, মতামত এবং পরামর্শ আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। মুহতারাম, আসলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শন নিয়ে আলোচনা করলেন, আমরা বর্তমান সময় দেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে বিশেষ করে গাছ, অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের ক্ষতি করার জন্য গাছ এগুলা কেটে ফেলে, অথবা এই রিসেন্টলি দেখলাম যে
এক বাংলাদেশের সাদা পাথর যেই জায়গা, ওই জায়গার মধ্যে দেখলাম যে লোকজন যে পাথরগুলা উঠাই নিতেছে অথবা চুরি করতেছে, যেটাই হোক। আসলে এই সমস্ত যে নিদর্শন, এগুলো নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো গুনাহ দেওয়া হবে কিনা, বা এই ব্যাপারে শরীয়তের বিধান কি হবে? দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে অথবা স্থলে যেখানেই ফিতনা ফাসাদ দেখা দিবে, এটা তোমাদের কৃতকর্মের ফল। আমাদের মধ্যে কিন্তু ইমানের ব্যাপারে বা তাকদীরের ব্যাপারে একটা ভুল ধারণা আছে। আমরা সহজে বলে ফেলি যে সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে। সব কিছু কিন্তু আল্লাহর হুকুমে হচ্ছে না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে। আপনি যদি বলেন সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে, তাহলে চুরি করে বলবে তো আমি তো আল্লাহর হুকুমে করে, আমার গুনাহ হবে কি জন্য, আমার শাস্তি হবে কি জন্য? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন নিষেধ দিয়ে দিয়েছেন, তাহলে এটা আল্লাহর হুকুম নাই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ইলিম ছিল এবং আল্লাহর মাশিয়ত ছিল। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বুঝেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা হাসরের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, আমাদের ফ্রিডম দিয়েছেন। এখন আপনি মানে ভালো পথে যাচ্ছেন না মন্দ পথে যাচ্ছেন, এই স্বাধীনতা আপনার আমাকে দেওয়া হয়েছে। তো এই কারণে মনে করেন বৃক্ষ রোপণ করা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে যে তোমরা যদি গাছ লাগাও, বিশেষ করে ফলের গাছ লাগাও, আর ওই ফল যদি পাখি অথবা অন্য কোনো মাখলুক খায়, তাহলে তাও তোমাদের জন্য সাদাকায়ে জারিয়া। তাহলে বোঝা গেল বৃক্ষরোপণটা এটা ইসলামের নির্দেশ। এবং আপনি গাছপালা কাটা অথবা ডালপালা কাটা যদি কোনো অসুবিধা না হয়, তাহলে এগুলোর কিন্তু অনুমোদন নাই, যেমনি আপনি কেটে ফেলবেন। আর আপনি যেটা বলছেন ওই যে আমাদের দেশে হিংসাত্মকভাবে অথবা আরেকজনের উন্নতি দেখে সহ্য না করতে পেরে গোপনে তার গাছ কেটে ফেলা, এটা তো ভয়াবহ অপরাধ। এমনি গাছ কাটা তো অপরাধ। দ্বিতীয় জিনিস দেখবেন যে প্রাকৃতির সাথে যদি আপনি বৈরী আচরণ করেন, তাহলে প্রাকৃতি আপনার সাথে বৈরী আচরণ করবে। বর্তমান দুনিয়াতে মনে করেন এই ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস অথবা প্রাকৃতিক দুর্যোগ আসছে আমাদের কারণে। কারণ আমরা নগর সিটি করছি অথবা আমরা সিটি করছি, আধুনিকায়ন করছি। ওইখানে আমাদের দেশ সহ বিভিন্ন দেশ যেগুলাতে ওইগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা কিন্তু এখানে কী পরিমাণ ওজন ধরতে পারবে বা কী পরিমাণ এখানে থাকতে পারবে এবং কী পরিমাণ জনসমাগমের প্রয়োজন, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা না করিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন যে এই যে মনে করেন এই সাদা পাথর এরিয়া, পৃথিবীর কোথাও আল্লাহ পাহাড় রেখে দিয়েছেন, কোথাও জঙ্গল রেখে দিয়েছেন, কোথাও আল্লাহ খাল বিল রাখছেন। এইগুলা কিন্তু আল্লাহ প্রাকৃতিকভাবে এই কারণে করছেন দুনিয়ার ভারসাম্য ঠিক থাকার জন্য। এখন আমরা দেখা যায় যে সামান্য বিশ্রাম করার জন্য নদী ভরাট করে ফেলছি, অথবা যে এরিয়াতে পাথর আছে পাথর আমরা সরিয়ে ফেলেছি। এরপরে আপনি দেখবেন এখানে হয়তো ওই খাল বা নদী হয়ে গেছে, অথবা এখানে দেখবেন ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে, অথবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তো এটা তো আমাদের কৃতকর্মের ফল, এটা কোরআন বলে দিয়েছে। তো এইগুলা মানে আমাদেরকে এগুলা থেকে বিরত থাকা দরকার। বিশেষ করে রাষ্ট্র এইগুলার ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার, যেগুলা সমাজ, রাষ্ট্র এবং পরিবেশ বিনষ্ট করে। এই জন্য কাজে যেন আমরা কেউ এই না থাকি। আপনি দেখবেন যে বিভিন্ন সিটিতে নদীগুলা ভরাট করে ফেলা হচ্ছে, আবর্জনা ফেলে। ওইগুলো খনন করার দরকার ছিল, কিন্তু ওইগুলো না করে আমরা এর উল্টোটা করি। আমরা মনে করেন ওইখানে আবর্জনা কিছু থাকে, আমি আরও এর মধ্যে অ্যাড করি। আমরা এটা মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথমত পরিবেশ তৈরি করা, 2 নম্বর রাষ্ট্র এ ব্যাপারে সজাগ থাকা এবং এটা পরিবেশ সুন্দর রাখা, এটা তো ইমানের একটা অঙ্গ। অবশ্যই। জাযাকাল্লাহু খাইরান। আমাদের কাছে 2টি প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, ছোট বাচ্চা অর্থাৎ কুলের বাচ্চারা যদি বমি করে, সেই বমি নিয়ে নামাজ পড়া যাবে কিনা, এটার বিধান। আরেকটা হলো, বর্তমান সময় হয়তো অনেক সময় এটা দেখা যায় না, কিছু কিছু বিশেষ করে বাংলাদেশে বা অন্যান্য জায়গায় দেখা যেতে পারে, ঘরের মধ্যে অনেক সময় আমরা যেগুলো মাটি দিয়ে আমরা লেফা বলি, এটার সাথে অনেক সময় দেখা যায় যে ঘরের লেফাটা মানে ভালো হওয়ার জন্য কেউ গোবর বা এই ধরনের কোনো জিনিস অ্যাড করা হয়। আসলে ঘরের মধ্যে এইভাবে যদি কেউ অ্যাড করার পরে এখানের উপরে নামাজ পড়ে, তাহলে এটার বিধান কি? প্রথম বিষয়টি হচ্ছে যে বাচ্চারা যদি বমি করে দেয়, এমনকি বড়রা যদি বমি করে, তো শর্ত হচ্ছে বমি যদি মুখ ভরিয়ে আসে তাইলে অজু যাবে। কিন্তু মনে করেন সামান্য বমি করছে, এর মাধ্যমে কিন্তু অজু যাবে না। বমির মাধ্যমে অজু যাওয়ার শর্ত হচ্ছে মুখ ভরিয়ে বমি আসতে হবে। তো মুখ ভরিয়ে বমি আসলে অজু কেন যাবে? মুখ ভরিয়ে বমি আসলে অনেক সময় হয় কি,
যে আপনার অজান্তে কিন্তু আপনার বাতাস চলে যেতে পারে, বডি লুজ হয়ে যায়, কারণ বমিটা তো আর নাপাক নয়। তো এর কারণে ছোটো বাচ্চার বমি যেটা, এটা তো দুধ খায়, সুতরাং এটা তো কাপড়ে লেগে যায়, তাহলে এটা ধুইতে হবে এমন কোনো শর্ত নাই। তবে যেহেতু এটার মধ্যে গন্ধ থাকবে, এই হিসাবে মনে করেন পানি দিয়ে দূর করে দেওয়া, অথবা ওই যে কী আছে না, ওয়াইপস আছে না, এগুলো দিয়ে পরিষ্কার করলে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যেটা কী ছিল, ঘরের মধ্যে গোবর, আমাদের দেশে মাটি দিয়ে যখন ঘর লেখত, এখন তো আর এটা কম, তো গোবর দেওয়া হতো। তো এটার মধ্যে কিন্তু বেশ কিছু রহস্য লুকায়িত আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার তাকওয়িয়াতুল ঈমানের বিষয়টি নিয়ে আসছে যে অন্য ধর্মের লোকেরা যেহেতু গাভীকে তাদের এই উপাস্য মনে করে, সেহেতু গোবর এবং ছেনাকে তারা কিন্তু এক ধরনের মেডিসিন বা উপকারী মনে করে। তো তাদের ধারণা হচ্ছে যে মাটির মধ্যে গোবর দিলে এইটায় ওই মাটি ফাটে না, টিকসই হয়, এবং তাদের ধারণা হচ্ছে এটার মধ্যে কোনো বদাসর আসে না, যেহেতু এটা গাভীর গোবর। আর যেহেতু মুসলিম সমাজে এটা গ্রহণ করবে না, এই জন্য মুসলিম সমাজের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে গোবর যদি মাটির মধ্যে দেওয়া হয় তো মাটি ফাটে না অথবা নষ্ট হয় না। কিন্তু এখানে অন্য একটা জিনিস লুকায়িত আছে। এর কারণে মানে মাটির মধ্যে গোবর দেওয়া এটা উত্তম নয়, না দেওয়াটা বেটার। কিন্তু আপনি যেটা বলছেন গোবর দিয়ে যদি মানে বেড়া লেফে অথবা নিচ লেফে, এটার মধ্যে নামাজ হবে কিনা, নামাজ হবে। তার কারণ হচ্ছে যে ওইটা শুকিয়ে গেলে তো ওইটার গোবর থাকে না, ওটা মাটিতে রূপান্তর হয়ে যাবে। আর মাসআলা হচ্ছে যে কোনো জিনিস যদি আপনার পরিবর্তন হয়ে অন্য জিনিসে রূপান্তর হয়ে যায়, তখন এটার মাসলাও চেঞ্জ হয়ে যায়। যেমন মালাবুদ্দের মধ্যে একটা এবারত লেখছেন, আগর হর নমক উফতাদা নমক সুয়দ আ নমক পাকাস, গাদা লবণের ডেরিত ফড়িয়া মরিয়া ফুসিয়া গল্লা লবণ হয়ে গেছে, এই লবণ পাক। সুতরাং এই নামাজ হবে, এটা অসুবিধা নাই। কিন্তু ইসমাইল শহীদ সাহেব তাকবিয়াতুল ঈমান যেটা লেখছেন, এটা কিন্তু একটা মানে ভয়াবহ বিষয় আর কি, যে অন্য কালচার থাকি বা অন্য ধর্ম থেকে আমাদের ভিতরে এটা ঢুকে গেছে, এবং এটা ইমানের সাথে সাংঘর্ষিক। জাযাকাল্লাহ মুহতারাম। আমাদের কাছে আরেকটি প্রশ্ন হলো, আমরা সমাজের মধ্যে দেখি বিভিন্ন বিয়ে শাদীর ফাংশন, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমরা জাঁকজমক করার জন্য অনেক টাকা পয়সা খরচ করি। আসলে শরীয়তের দিক থেকে বিয়ে শাদী বা ওলিমার মধ্যে এইভাবে যেগুলো আসলে প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত আমরা খরচ করি, আসলে শরীয়ত এটাকে কীভাবে দেখে? দেখেন, বেশ কিছু জিনিস আমাদেরকে কিন্তু আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো মাসআলা অথবা কোনো ধরনের ফতোয়া যখন দেই, তখন আমি আমার দল, আমার গ্রুপ, আমার বেল্টে আমি প্রায়োরিটি দিই, এরকম আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারি না। যেমন আমি গতকালকে দেখছি সৌদি আরবের এক শেখ, যিনি বলছেন যে জর্দা তো হারাম, ফান সুপারিও হারাম। জর্দা হারাম তার কারণ এটা তামাক পাতা দিয়ে বানায়, আর ফান সুপারি হারাম কারণ এটার মধ্যে অপচয় আছে। কিন্তু ওই সৌদি শেখ কিন্তু দেখে নাই যে ফিলিস্তিনের গাজায় মানুষ কিন্তু না খেয়ে মারা যাচ্ছে, তারা কিন্তু মানে অভাবের কারণে মানুষ কঙ্কালসার হয়ে যাচ্ছে। আর সৌদি শেখরা দস্তারখার মধ্যে এই পরিমাণ জিনিস ডাস্টবিনে ফেলে, যেটা দুনিয়া অবাক। আপনি ওয়েস্টার্ন কান্ট্রি দেখবেন না এই পরিমাণ অপচয়। ওই অপচয় উনি দেখেন নাই, উনি দেখছেন ফান সুপারির অপচয়। তো এটা হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের মানে কি। আর বিয়ে শাদীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন যে যত কম খরচ হবে বিয়ে শাদীতে বারাকাত তত বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জাঁকজমক অথবা আপনি সাজসজ্জা করতে পারেন, এই কারণে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বিয়ের মধ্যে বা এখন আরব কান্ট্রিতে দফ বাজানো হয়। দফ বাজানোর কারণ হচ্ছে যে বিয়ে প্রসিদ্ধ হওয়া, বিয়ে যাতে গোপন না হয়, কারণ বিয়ে এবং জিনার মধ্যে যেন পার্থক্য থাকে। তো এই হিসাবে সাজসজ্জা যদি কেউ করে তো এইটা কিন্তু গুনার কিছু নাই। কিন্তু এমন সাজসজ্জা করা যাবে না যেটার কারণে অপচয় হচ্ছে এবং গরিব অসহায় মানুষের জন্য আপনি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছেন। আমি বুঝতে পারছি কিনা? যেমন মনে করেন আমাদের সমাজে বেশ কিছু সমস্যা আছে। একটা হলো এই সিজন এলে আম খাটলি দেওয়া, আরেকটা হলো রামাদান আইলে মেয়ে অথবা বাতিজি অথবা বাগনির বাড়িতে ইফতারি দেওয়া। এরপরে এইগুলোর মধ্যে এত বেশি আপনার আড়ম্বরতা করা হয়, যার কারণে একজন গরিব, তারপরে দেখা যায় সন্তান হওয়ার পরে দেখা যায় কাপড় দিতে হয়, সকালে নাস্তা দিতে হয়, আরও বিভিন্ন কালচার আছে।
তো এটার কারণে হচ্ছে কি অসহায়রা বিপদে পড়ে গেছে। সে তার মেয়েকে বিবাহ দেওয়ার পরে তখন মেয়ের বাড়ির ওরা তাকে খুঁটা দেয় যে রমজানের সে ইফতারিও দেয় নাই, অথবা আম কাটলে দেয় নাই, কিন্তু তার এই সামর্থ্যই নাই, অথবা বিয়ের সময় যৌতুক না দিলে তার মেয়ের বিয়ে হচ্ছে না। তো আমি আরেকজনের জুলুমের কারণ যদি হই, তাহলে এটা কিন্তু আমাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কারণ আপনি জানেন হাসরের মাঠে হাদিসের পরিভাষায় 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ পাও সরাইতে পারবে না। এর মধ্যে সম্পদের ব্যাপারে 2টি প্রশ্ন, তুমি ইনকাম কিভাবে করেছো আর ব্যয় করেছো কিভাবে, উভয় প্রশ্ন আসবে। তো এই ব্যাপারে আমরা মানে সতর্ক থাকার দরকার। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে ওই অনিসলামিক কার্যকলাপ বেশি হয়, পর্দা থাকে না, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়, পাশাপাশি অপচয় করে নিজে তো গুণাগার হচ্ছি এবং মজলুম মানবতারে আমরা কিন্তু বিপদ ফেলে দিচ্ছি। এই ব্যাপারে আমরা সতর্ক হতে হবে। জাযাকাল্লাহু মুহতারাম। আসলে আমরা বর্তমান সময়ে যেহেতু হলিডের সময় অনেক জায়গায় বা অনেকের এই ধরনের বিয়ে শাদী ফাংশন অনেকগুলো আসলে হইতেছে। তো আমরা আসলে এইভাবে সতর্ক থাকার দরকার প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যাতে অনুষ্ঠানের মধ্যে এই ধরনের ইসলামিক অনুষ্ঠানের বিয়ে শাদীর অনুষ্ঠানে বিশেষ করে আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু খরচ করব, আমরা আয়োজন করব, যাতে অতিরিক্ত খরচ আমরা না করি। আমার এই খরচটা যদি আমি একজন গরিব দুঃখী অসহায় মানুষে, আমার পাড়া প্রতিবেশী কাউকে সাহায্য করি, এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রিওয়ার্ড দান করবেন, সওয়াব দান করবেন। এই জন্য আমরা এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা যাতে যথাযথভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় কিন্তু আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515078 এই নাম্বার, অথবা আমাদের ইমেইল dinisomadhan@gmail.com এই ঠিকানায় আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, পরামর্শ আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আরেকটা প্রশ্ন হলো, আমরা বর্তমান সময় না আসলে আকিকার যে মাসআলাটা, আকিকা আসলে শরীয়তের থেকে এটা বিধান কি, এবং আকিকার মধ্যে কখন আকিকা আদায় করতে হয় এ ব্যাপারে যদি একটু আলোচনা করেন বিস্তারিত। দেখুন, বিষয়টা হচ্ছে শরীয়তের বেশ কিছু বিধান অথবা নিয়ম নীতি যেগুলো আছে এটার মধ্যে একটা ব্যালেন্স শরীয়ত রেখেছে। যেমন আপনি যদি এই সাদাকা করেন অথবা মান্নত করেন অথবা আপনি বিভিন্নভাবে যদি দান খয়রাত করেন, তো ওইগুলা কিন্তু আত্মীয় স্বজনরা খেতে পারে না, ধনীরা খেতে পারে না, কারণ ওইগুলো সাদাকা অথবা মান্নতের। আপনি অনুষ্ঠান করলেন আমাদের সমাজে, এখন আপনার আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দিলেন না, অথবা আত্মীয় স্বজনকে আপনি কী করলেন না, এই খেতে দিলেন না, কারণ এটা তাদের জন্য হারাম। তখন তো শরীয়ত যেটি বলছে যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, একে অপরের সাথে আপনি লেনদেন করবেন, মহব্বত বাড়ে। এই জন্য শরীয়ত যে কী করেছে যে বেশ কিছু জিনিস আছে যেটা আত্মীয় স্বজনের সাথে আপনি শেয়ার করবেন। এর মধ্যে হচ্ছে আকিকা, একটা হচ্ছে অলিমা এবং আকিকা, এটা কিন্তু ধনীদের খাদ্য এবং আত্মীয় স্বজনের খাদ্য। এর অর্থ এই না যে আপনি গরিবের সরিয়ে দেবেন, এটা আপনার আত্মীয় স্বজনের গরিব থাকতে পারে, অর্থাৎ ধনীরাও খেতে পারে, এবং এটি হচ্ছে মানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিল্ড আপ হওয়ার একটা মাধ্যম। কিন্তু ওই আগে যেটা বলছেন আমরা উল্টাটা করি, বিয়ের দিন মেয়ের পক্ষে কোনো খরচ হবে না, এটা ইসলামের বিধান এবং এটা যৌক্তিক। একজন পিতা তার মেয়েকে 17-18 বছর অথবা 20 বছর লালন পালন করেছে, এর মধ্যে আপনি গিয়ে বললেন 500 বরযাত্রী আসবে, তখন এটা মরার উপর করার গা, এটা ঠিক নয়। এই জন্য ছেলের পক্ষে আকিকা করবে, তার সন্তান হওয়ার পরে অলিমা করবে, এটা হচ্ছে বিধান। কিন্তু আমরা দেখা যায় এখন অলিমার সুন্নতরে উঠে ফেলছি একেবারে, এটা এখন কিন্তু আর আমাদের সমাজে নাই। কেউ যৌথভাবে করে আর কেউ মনে করেন একা করে, তো আমরা সুন্নতটা দাফন করে ফেলছি। অথচ হাদিসে আসছে আপনি যদি এই ফিতনার যুগে একটা সুন্নত জীবিত করতে পারেন তাহলে 100 শহীদের সওয়াব। আর আকিকাটা হচ্ছে যে সন্তান হওয়ার পরে যদি পুত্র সন্তান হয় তাহলে আপনি সামর্থ্য থাকলে 2টি ছাগল দিয়ে আপনি আকিকা করবেন 7ম দিনের দিন, আর যদি মেয়ে হয় তাহলে আপনি 1টি ছাগল দিয়ে করবেন। যদি 7ম দিন সম্ভব না হয় তাহলে আপনি একটা দিয়ে করবেন। এখন প্রশ্ন আসবে ছেলের কারণে বেশি কেন? ছেলে হলে মানুষ খুশি হয় এবং ছেলে রুজি করবে, মা বাপকে খাওয়াবে, এই জন্য বেশি। আর কন্যা সন্তান হলে একটা।
এখন যদি সপ্তম দিন করতে না পারে তাহলে 14 দিন করবে, 14 দিন না পারলে 21 দিন করবে। এমনকি হাদিসও আছে একজন মানুষের বড় হওয়ার পরে শুনছে তার আকিকা হয় নাই, সে করতে পারবে কিনা। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমার একটা প্রশ্ন মুফতি সাহেবের কাছে। কোরআন শরীফে কয়টা জায়গা তো পাইছি, সূরা মুজাম্মিলও আছে যে আল্লাহ কইরা তান্দে উত্তম রূপে মানে খরচ দেওয়ার লাগে, খরচ দিলে আল্লাহ এটা খুব মানে আরো বেশি করিয়া আমরা লাগি জিও করিয়া উত্তম করিয়া রাখবা। তাই কোন কোন হার, আমার প্রশ্ন হইলো কোন কোন কারণ আর মানে কিতা করলে আর কোন কোন জিনিস করলে উত্তম রূপে খরচ দেওয়া যাইব আল্লাহরে? জি জি বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে না আপনার? জি না, ওটা তো আমি জানতাম চাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। জি মুহতারাম, যে আপনি যেটা কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তোমরা আমারে কারজে হাসানা দাও, যদি তোমরা আমারে কারজে হাসানা দাও তাইলে আমি তোমরারে উত্তম রূপে এর প্রতিদান দিব, দুনিয়াতেও দিব আখিরাতেও দিব। তো প্রথম কথা হইল যে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলোতে পাক, আল্লাহর তো অভাব নাই, আল্লাহ তো আহার পানহার করেন না, তাইলে আল্লাহর কর্জে হাসানাকে দেওয়া যাইব। হাদিসের মধ্যে আইছে আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুতরাং আপনি অসহায় মানুষের যখন এই দান খয়রাত করবা আল্লাহর সন্তুষ্টির লাগি, তো এটার মিনিং হল আল্লাহরে দেওয়া। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আমার অসহায় বান্দাবান্দি যারা আছে এরারে তোমরা কর্জে হাসানা দাও, যদি কর্জে হাসানা দাও তাইলে আমি তোমরা এতে উত্তম দিব। এখন প্রথম বুঝতে হইব কর্জে হাসানা কোনটা। একটা হইল নর্মাল করজ, এই খরচ হইল আপনি একেবারে দিছেন দিন তারিখ নির্ধারণ করিয়া দিছেন, সাক্ষী ফাললে দুইজন রাখছেন, এটা হলো খরচ দেওয়া। খরচ দেওয়ার মধ্যে সব আছে, এখানে একজন মানুষ বিপদে পড়ছে তারে আপনি খরচ দিছেন, দান খয়রাত করিয়া যে পরিমাণ সব পাইবা, খরচ দিলে সম পরিমাণ সব পাইবা। আর একটা হলো কার্জে হাসানা। কার্জে হাসানা হইল একজন অসহায় মানুষ আইছে আপনার কাছে, আইয়া কইছে আমি বিপদও আছি, আমার মেয়ে বিয়া দিব অথবা আমার ঘর নাই, আমার কিছু আপনি খরচ দেন, আমি যখন সামর্থ্য হইব তখন দিব। আপনি তারে খরচ দেওয়ার সময় এই নিয়তে দিচ্ছেন যে আল্লাহ আমি তারে দিলাম, যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, আর না দিতে পারলে মাফ। এটার নাম হলো খরজে হাসানা এবং এটার সওয়াব অনেক বেশি। তো এখন খরজে হাসানা বলতে আপনি অসহায় মানুষেরও দান করতে পারলা, অথবা মনে করুকা আপনি এই বিভিন্ন মসজিদ তৈরি করার লাগে খরজে হাসানা নেওয়া হয়, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের লাগে এটাও দিতে পারবা। তো যেটাই দিবা, যদি আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লেগে দিয়া থাকেন তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই আপনার এর উত্তম প্রতিদান দিবা। এবং মানে আল্লাহর অসহায় বান্দাবান্দিরে লুক আফটার করা, দান করা, এর মানেই আল্লাহরে লুক আফটার করা। মানে আল্লাহ সুবহানাহু তাআলা এগুলা থেকে পাক। আল্লাহ বুঝাইছেন কথা যে আমার সৃষ্টির মাঝে অসহায় মানুষ আছে, দুর্বল মানুষ আছে, সুতরাং অসহায় দুর্বল মানুষের সহযোগিতা করলে তোমরা দুনিয়া এবং আখিরাতের মাঝে আমি উত্তম জাযা দান করব। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আবারও আপনাদের প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, সময় হয়েছে আমাদের বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও দেখা হবে। দিন টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধান এই অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30 ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নিয়মিত আলোচক, দ্বীনি সমাধানের নিয়মিত আলোচক, ব্রিটেনের স্বনামধন্য আলেমদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের প্রশ্ন, মতামত এবং পরামর্শ আশা করছি। আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515078 এই নম্বরে, অথবা আমাদের ইমেইল dinisomadhan@gmail.com এই ঠিকানায় আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা সরাসরি মুহতারামের কাছে চলে যাব। জি মুহতারাম, আমাদের বিরতির পূর্বে বিরতিতে একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। জি বোন, আসলে জান্নাত ভাই বোনের দেখা হইতো নাই, এটা মানে
কোন মর্মে হইছেন এটা আমার জানা নাই, কারণ কোরআনে কারিমে তো আমরা দেখো রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন লাতি ওয়া'আদতাহুম মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার লাগি হইব তখন অনেক জান্নাতি হইব যে আল্লাহ আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে এরা যদি জাহান্নামে যায় তাহলে আমি জান্নাতকে শান্তি পাইব কীভাবে, এবং তোমার ওয়াদা হইল যে তুমি কোনো জান্নাতীরে নিরাশ করতে নাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই জান্নাতির উসিলায় তার পরিবার যদি ইমানদার হইয়া থাকে এবং তারা যদি মানে শাস্তির সম্মুখীন না হয় তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতির উসিলায় এরা সবরে জান্নাত দিবা। এরপরে কোরআনে কারিমে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা এই জান্নাতে যাওয়ার বাদে যে জিনিসের ইচ্ছা পোষণ করবা এটাই তোমরা পূরণ করে দেওয়া হইব। সুতরাং ভাই বোনের সাথে দেখা হইতো না, এটা কোন মর্মে হইছে বিষয়টা না জানলে তো আমরা এটার কোনো ব্যাখ্যা দিতে পারলাম না। কারণ জান্নাতের মধ্যে শুধু ভাই বোন নাই, এমনকি আমরা যে সমস্ত দুনিয়ার মাঝে চলাফেরা করার সাথে সাথে যে সমস্ত মানুষের লাগে আমরা পরিচয় আছে বা পরিচিত হইছে, মিল মহব্বত হইছে, এই সমস্ত মানুষের মধ্যে যদি ইমান থাকে তাহলে জান্নাত সবের লগে দেখা হইব। তো বাইয়ে বোনরে দেখতো না, বইনে বাইরে দেখতো না, এটা মানে কোন মর্মে হওয়া হয়েছে আমার জানা নাই। যদি মানে অনেক সময় ওই কি হয়তো আলোচকে এক ধরনের আলোচনা দিছেন আমরা বুঝছি আরও ধরনের, আর প্রায় দেখা যায় ইউটিউবের মধ্যে অনেক সময় অনেক বক্তার কথার কাট করিয়া একটা অংশ ছাড়ি দেওয়া হয়। তো এই অংশ ছাড়ি দেওয়ার কারণে বিভ্রান্ত তৈরি হয়। তো আসলে মূল বক্তব্যটা না দেখলে বোঝা যাইত না। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আগামীকালকে আরও আলোচনা করার চেষ্টা করব। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করব যে আপনার যদি প্রশ্ন অস্পষ্ট থাকে মোহতারমা যেটা আপনার মেনশন করছেন আপনি আবারও ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবা। মোহতারমা আসলে সমান প্রশ্ন, জান্নাতে যাওয়ার পরে আমরা এই যে একটা পরিবেশে মানে বোয়াত আছি অথবা আমরা আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে আমরা যে কোনো সময় চাইলে আমরা আত্মীয় স্বজনের লগে আমরা মিট করতাম পারলাম, যদি মুসলমান হইয়া তখন আর গুণাগারও যদি তখন গুনার ফলে গুণা করছেন তারপরে জান্নাতে যাওয়ার পরে যে আমার আশা থাকে যে ওরকম বোয়ার লাগে অথবা আত্মীয় স্বজন তার লগে দেখা করার লাগে, যারা গুনাহ করার কারণে জাহান্নামে গেছেন পরবর্তী থেকে তারা জান্নাতে যাইবানি আর এইভাবে দেখা হইবনি। প্রথম বিষয় হলো যে অনেক মানুষ গুনাহ করার বাদেও আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ইহসানের কারণে তারা মাফ করে দিলেইবা, তার হয়তো বালা কোনো আমল আল্লাহর পছন্দনীয় হয়েছে যদি শিরিক না থাকে, হুকুকুল ইবাদ না থাকে। আর গুনাহগার যদি জাহান্নামে যায় ইমান থাকে তাহলে হাদিসের পরিভাষায় তার শাস্তি বুক করা করে ফিরিয়া জান্নাত হইব। তো জান্নাত তো আইব তখন অবশ্যই দেখা হইব। এক। দুই নম্বর বিষয় হইল হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার রূহটারে লইয়ে দেওয়া হয়। তো যদি এই মানুষটা জান্নাতি হয় তার রূহটারে ইল্লিনও লইয়ে দেওয়া হয়, আর যদি মানুষটা জাহান্নামী হয় তার রূহটারে সিজ্জিনও লইয়ে দেওয়া হয়। তো ইল্লিনও যখন এই রূহটা যায় তখন সাথে সাথে বাকি যে রূহগুলো আছে আত্মীয় স্বজনের এরা সব কিন্তু এই রূহরে ঘেরাও করে রাখে এবং মানে বিভিন্ন প্রশ্ন করে যে আমার এই অমুক কীভাবে আসুন অমুক কীভাবে আসুন খবর লয়। এমনকি হাদিসও আছে গড়ের বিলাইটা থাকলে বিলাইয়ের খবর লয়, তাইলে বোঝা গেল রুহের কী হয়। তখন বাকি রুহ এলে কয় যে এইমাত্র আইসন তান্ডে এত প্রশ্ন করিয়া তান্ডে কষ্ট না দেওয়া বালা, এরপরে তারা আর হইতে পারে না। তাহলে বোঝা গেল জান্নাতও মানে এক জান্নাতি আরও জান্নাতের লাগে অবশ্যই দেখা হইব। আর যখন ইল্লিনের মাঝে এই নতুন রুহরে জিগা নিয়ে যে অমুকের ব্যাপারে যদি দেখা যায় এই মানুষ নাই তখন তারা চিন্তা করে হয় তাইলে এই ব্যক্তি ঠিকানা মন্দ হয়ে গেছে অর্থাৎ সিজ্জিন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা বিস্তারিত আসলে লম্বা আলোচনা আমরা এটা আবারও আপনার কাছে শুনবো। আমরা লগে সম্মানিত হচ্ছেন দর্শক আছেন আমরা লগে দেখি খেয়ে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি সব সময় প্রশ্ন করি, আমার হুজুরে বসে আমারে চিনছেন, আমার ভাই আজকে নাই বললো। জি জি হোক আজি। আচ্ছা, এই যে আপনার একটা কথা আছে আপনার এই যে কাজী নজরুল ইসলামের যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বললে তা বহু দূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দিয়ে সুরে আসবে। আমরা যে জান্নাত গিয়া দেখা যায় কিন্তু দুনিয়ায় তো আমরা ভাই বোনে মিল না, বাপে বেটা মিল না, কোনটা মিল না, আমরা কিতা আছে আমার এখান থেকে আমরা দেখো কিন্তু দুনিয়ায় যেটা আপনার কর্ম কইরা যাইবা ইনশাআল্লাহ হকটা আল্লাহ দিবা। আমরা আগে দুনিয়ায় ঠিক করি। আমরা তো ইজি পাইছি, হুজুরে প্রশ্ন করিলাম যে জান্নাত দেখো হইবে, আপনি নিজে নিজে প্রশ্ন কইরা নিজে উত্তর দিতে পাইতো। দুনিয়ায় কোনো যোগাযোগ নাই, কোনটা নাই,
যে আমরা এখানে কিতা আপনি যোগাযোগ করিয়া দেখা সাক্ষাৎ হয়। প্রশ্ন হইলো হুজুরের কাছে আমার যে দুনিয়ায় ঠিক কইরা গেলে ওখানে দেখা হইব নিনা আনা ঠিক কইরা গেলেই দেখা হইব। প্রশ্নটা হইলো ওইটা আমার যে ও দুনিয়ায় সব কিছু ঠিক কইরা যাওয়া লাগবে পরে না ওখানে দেখা হইব, এটা ঠিক নি না ঠিক নাই, এই প্রশ্নটা হুজুরের কাছে আমার। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনি আসলে খুব সুন্দর প্রশ্ন করছেন। জি মুহতারাম, প্রশ্ন হইল যে দুনিয়ার মধ্যে তাই নকশা হইতা চাইরা যে দুনিয়ার যদি আমরা আত্মীয় স্বজন দেখা যায় না হল আমরা সম্পর্ক বিচ্ছিন্ন, এখানে সম্পর্ক ঠিক নাই, সম্পর্ক এই দুনিয়ায় ঠিক না করিয়া জান্নাত গিয়া ঠিক করা যাইব না। পিতা মাতা মাতা ভাই বোন অথবা আত্মীয় স্বজন এরকম যদি দুনিয়ার মাঝে যদি সম্পর্ক বিচ্ছিন্ন থাকে জান্নাত গিয়া দেখা হইব না। জি ভাই, আসলে মানে আমরা এই বিষয়টা আগে আলোচনা করছি যে যদি কেউ শিরিক করে তাইলে জান্নাত যাইতে পারতো নাই, কিন্তু শিরিক করছে না হকুকুল ইবাদ নষ্ট করছে, আত্মীয়তার বন্ধনে নষ্ট করছে, আত্মীয় স্বজনের সাথে বাদ সম্পর্ক করছে, আত্মীয় স্বজনের লগে ভালো ব্যবহার করছে না, এর লগে জান্নাত হারাম। এর কারণে এখন জান্নাতও যাইতে হইলে আপনি যেটা খুঁজে সুন্দর জিনিস, দুনিয়ার মাঝে আমরা জান্নাতের রাস্তারে সুগম করা লাগবো, কারণ দুনিয়াটা হইলো জান্নাতের যাওয়ার সিঁড়ি। তো এই জায়গার মাঝে আত্মীয় স্বজনের লগে ভালো ব্যবহার লাগবো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক লাগবো, আত্মীয় স্বজনের লাগে তারার হক আদায় করা লাগবো। এইগুলা করলে তো অবশ্যই ভাই বোন সবার দেখা হইব। আর একজন আরেকজন হক যদি নষ্ট করে তাইলে তো হক নষ্ট করলে তো আপনার লাগে প্রয়োজনই এই প্রশ্ন আইব। তো আমরা আপনার এই সুন্দর মতামতের ধন্যবাদ দেই, আমরা আশা করব। কিন্তু আমরা সমাজের একটা দুঃখজনক ঘটনা হইল, আমরা যখন আত্মীয় স্বজনের হকের কথা কই তখন আমরা প্রায় কমিউনিটির মানুষে কই যে আমরা আত্মীয় স্বজনকে অনেক কিছু দিছি, কিন্তু আত্মীয় স্বজনের কোনো সময় আমার লগে ভালো ব্যবহার করছে না। আসলে আত্মীয় স্বজনে ভালো ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবা, এটা ইসলামে শিখাইছে না। ইসলামে কইছে সিলা রেহমে খারে কয়, সিলা রেহমি কয় সিলমান কাতা আকা ওয়াফু আম্মান জলামাকা ও আহসিন ইলামান আসা ইলাইক। যে আপনার লগে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব তার লগে আপনি বিল্ড আপ করা লাগবে, গড়িয়ে তোলা লাগবে। যে আপনার লগে মন্দ ব্যবহার করব আপনি তার লগে ভালো ব্যবহার করা লাগবে, এবং মন্দের প্রতিশোধ নিতে হইব ভালোর মাধ্যমে। এবং এটার লাগি সবচেয়ে বড় শিক্ষা হইল আমরা লাগি সৈয়দনা ইউসুফ আলা নবীন আলাইহিস সালাম। ছোটো থাকতে বাই হলে হাত পা বান্ধিয়া কুয়ার মধ্যে ছাড়ি দিছে, এরপরে গোলাম বানাইয়া বিক্রি করছে। এতটুক অন্যায় করার বাদেও ইউসুফ আলাইহিস সালামে তারারে শেষে কইছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরার প্রতি সাধারণ ক্ষমা, এমনকি পিছনের বিষয় দিয়ে তোমরা কুঠাও দিতাম নাই। তো এইভাবে একজন বাইর সাথে সম্পর্ক রাখবো এবং বোনের সাথে সম্পর্ক রাখবো। এবং আমরা আগেও আলোচনা করছি যে অনেক সময় দেখা যায় যে মা বাপের সম্পত্তি লইয়া ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, এরপরে আপনার বিয়া শাদির বিষয় লইয়া আমখাটলি দেওয়া ইফতারি দেওয়া লইয়া সম্পর্ক নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি কারণ। এই কারণগুলা কিন্তু শরীয়তের কোনো এক্সকিউজ নাই। আমরা আত্মীয় স্বজন ভাই বোন এবং প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা, এটা কিন্তু ইমানের অংশ এবং ইসলামের অংশ। তো আমরা আশা করবো যে আমরা এই ব্যাপারে গুরুত্ব দিব। আমরা আত্মীয় স্বজনে আমার লোক বাদ ব্যবহার করলেও আমি অন্তত বাদ ব্যবহার করতাম না, কারণ আমারে প্রশ্ন করা হইতো না যে আমার ভাই আমার লোক কী ব্যবহার করছে, আমারে প্রশ্ন করা হইব আমি কোন ধরনের বিহেভ করছি। তো এই ব্যাপারে আমরা সতর্কতা দরকার। আর আসলে দুনিয়ার যদি সুসম্পর্ক থাকে আর উভয় জান্নাতি হন, অবশ্যই জান্নাতে দেখা হইব। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা বর্তমান সময় এটা আসলে খুব বেশি প্রচলন আমরা দেখি যে অনেক এরকম আছেন যে বাইয়ে বাইয়ের সম্পর্ক নাই, বইনে বইনের সম্পর্ক নাই, হয়তো সম্পত্তি অথবা যে কোনো কারণে বছরের পর বছর আফন ভাই আফন বোন কোনো সম্পর্ক নাই, এরকম অনেক ঘটনা আছে। আসলে এটারও একটু ভয়াবহতা একটু আলোচনা করবা। আর একটা প্রশ্ন হইল যে আমরা বিয়ে শাদির যেসব আমরা ঠিক করার আগে দেখা যায় বর্তমান সমাজও কন্যা দেখাত গেলে আসলে কন্যা দেখাত গেলে সে কন্যা দেখাত যাইবা, অনেক সময় আমরা দেখি সমাজও যে হয়তো নশার বাপ গেছেন দেখার লাগে অথবা মামা চাচা বা অন্য কেউ গিয়া কন্যা দেখেন। আসলে শরীয়তে আসলে এটা কিতা শিক্ষা দেয়, কীভাবে কন্যা দেখা যাইব? দেখুন, প্রথম বিষয় হচ্ছে আমরা আগে যে আলোচনা করছি, আপনার পয়সা আছে টাকা আছে এটার লাগে আপনি অপচয় করছেন এবং আপনি একেবারে হাইফাই অনুষ্ঠান করছেন। আর এইগুলার কারণেই এখন আপনি দেখবা যে প্রায় বিয়া হল ডিভোর্সর এবং প্রায় সম্পর্কর মাঝে বেড়া লাগে। এই কারণে কারণ আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, কারণ আমরা নিজেই আমরা এই ফিতনার পথ খুলে দিছি। এগুলা থেকেই আপনি দেখবা ও লেনদেন থেকেই কিন্তু ঝগড়াঝাটি শুরু হয়। আর দ্বিতীয় জিনিস হইছে যে আমরা এই যে বিষয়গুলা যে অনেক সময় অন্যের আপনার এই অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই, এগুলো থেকে আমার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়।
এর লাগি আত্মীয় স্বজন এবং বিয়ে শাদির মধ্যে আমরা সুন্নাহ অবলম্বন করতে হইব এবং আত্মীয় স্বজনের লাগে ভালো ব্যবহার করতে হইব এবং কোন আত্মীয় স্বজনের হক কতর এটা আমরা জানতে হইব। যেমন মনে করুক আপনার বাপের পক্ষের প্রতি কিন্তু সন্তানের হক বেশি, কিন্তু আমরা সমাজে দেখবা যে বাপের পক্ষ চিনিই না, এমন এক সমস্যা হয়। কারণ এগুলো আমরা দুর্ভাগ্য, এগুলো যারা করে এরা কিন্তু এটা সঠিক করেন না, ইনসাফ কায়েম করেন না। আপনি আপনার মানে প্রত্যেকে তার সমান সমান হক দিতে হইব, তখন দেখা যাইব ইনসাফ না থাকার কারণে, জাস্টিস না থাকার সমাজ মধ্যে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়। যে আরেকটা প্রশ্ন আছে যে কন্যা দেখার সময়, এই কন্যা দেখার ব্যাপারে সুন্দর একটা জিনিস লই আইছেন যে আপনার সমাজও কন্যা দেখতে দুলাবাই যাওয়া লাগে, না গেলে দুলাবাই গুসা করিলেন, দুলাবাই বিয়াত আইনা অথবা মামু যাওয়া লাগে, এই ধরনের একটা প্রথা আমরা সমাজ আইছে। এটা কিন্তু সাফ হারাম, কারণ কন্যা দেখা এটা সুন্নত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আনসারি মেয়ে বিয়া করলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, তুমি আনসারি মেয়ে দেখছো না? বলে না, তো দেখিলাও। তো দেখিলাও এই কথা বোঝানো হয়েছে যে আপনি এই যে মেয়ে বিয়া করবা এই মেয়ে দেখার আপনার অনুমতি আছে। দেখা বলতে কতটুক তার চেহারা দেখবা, তার ফাও দেখতে পারো, অথবা আপনি বইছেন রুমের ভিতরে আপনি কইতে পারেন আটো আমি দেখি, অথবা অনুমতি আছে। এটা কিন্তু যে বিয়া করবো তার লাগে, এমনকি হবু শ্বশুর যেন শ্বশুর হইবা তার লাগেও কিন্তু কি নাই, যাইজ নাই, কারণ তার লাগে এখনও দেখা যাইজ নাই। হ্যাঁ, যদি মা বোন থাকুন মহিলাকে দেখতে পারেন অসুবিধা নাই, কিন্তু আমরা সমাজ আপনি যেটা কইছেন চাচা যাওয়া লাগে, মামু যাওয়া লাগে, দুলাবাই যাওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি, এটা সাফ হারাম। এখন আরেকটা বিষয় হইল যে থানভী রহমতুল্লাহ আলাই ও বিষয়ে খুব সুন্দর একটা ঘটনা লাগছেন যে থানভী রহমতুল্লাহ আছেন রুইয়ত সুন্নত, এরা আত সুন্নত নাই। আমরা সমাজের রুইয়ত হয় না, এরা আত হয়। এর অর্থ হইল যে মেয়েটারে স্বাভাবিকভাবে মেয়েটার মানে যে আপনার কি আছে এই তার আকার বা রং আছে এটা দেখতে পারে না, কারণ একইভাবে দেখা যায় আপনার অনুষ্ঠান করিয়া সাজসজ্জা করিয়া মেয়েটাকে মেকআপ করিয়া সাজাইয়া এরপরে হান্ড্রেড পাওয়ারে বাল্বের নিচে রাখি দেওয়া। তো এটা হইল একটা দুঃখা দেওয়া, কারণ এখানে দেখার কথা হয়েছে সব থেকে উত্তম হয় মহিলা হলে দেখে দেয়, কারণ মহিলা হলে গরুকে দেখি দিলে এখানে মনে হরুকা রিয়েলিটি দেখে আইবা। আর এরপরে যে ছেলে বিবাহ করব তার তো অবশ্যই দেখা দরকার। তো এই ছেলে দেখতে পারে, কিন্তু আর কেউ দেখার অনুমতি নাই। হবু শ্বশুর উকা অথবা মামা উকা অথবা চাচা উকা তো দুলাভাই এরালে সাফ হারাম, এবং এটা ভয়াবহ একটা অপরাধ আমরা সমাজ। আসলে দেখা যায় অনেক হয়তো না জানিয়া করা, অনেক মানে জানাশোনা ব্যক্তি যারা এই ব্যাপারে জানেন, তারপরে অনেকে এরকম সমাজের মাঝে দেখা যায়। অবশ্যই অবশ্যই, এটা তো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ধরনের আসলে আমরা যেটা শুনলাম মুহতারামের কাছ থেকে, আমরা আসলে এগুলো ফলো করার দরকার। আমরা এগুলোর মাধ্যমে কিন্তু আসলে সমাজের মাঝে শান্তি, বিশেষ করে বিয়া শাদীর মাঝে আমরা অনেক সময় অপচয় করি, যেগুলো শরীয়তের উল্টা আমরা ওই সমস্ত বিষয় আমরা অবলম্বন করি। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলা বাড়াবাড়ি করা হয়। এই সমস্ত বিষয় আসলে বিয়া শাদীর মধ্যে আসলে দেখা যায় যেটার মধ্যে সোয়াব হওয়ার কথা অথবা রহমত হওয়ার কথা, রহমত থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকি। আর কারণে আমরা সবসময় চেষ্টা করতাম এই সমস্ত অনুষ্ঠানের মাঝে আমরা যাতে ইসলামরা ফলো করার লাগে, এগুলোর মাধ্যমে শান্তি আইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম। আমরা আবারও যাই মুহতারামের কাছে, আসলে আমরা প্রশ্ন হইল মুহতারাম, বর্তমান সময়ে বিশেষ করে আমরা যদি ইংল্যান্ডের কথা ধরি অথবা যে কোনো জায়গা থেকে মোহরের ক্ষেত্রে বর্তমান সময়ে আসলে মোহর সর্বনিম্ন কতটুকু দেওয়া যাইব, সর্বনিম্ন কতটুকু দেওয়া যাইব, আর মোহর আসলে কোন সময় দেওয়া লাগবে যদি একটু আলোচনা করেন। মোহরটা আসলে মোহরের সর্বনিম্ন যেটা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে তোমার সামর্থ্য না থাকলে তুমি একটা লোয়ার আংটি দিলাও, তাহলে বোঝা গেল আপনি যে কোনো ধরনের একটা জিনিস মোহর হিসেবে সাব্যস্ত করতে পারেন যদি উভয় পক্ষ রাজি হয়। 2 নম্বর বিষয় হলো মোহরের ক্ষেত্রে এই আপনার সম্পদ ছাড়া অন্য কোনো জিনিস মোহর হইব কিনা, পারিশ্রমিক বা এগুলা। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে মাযহাবের লাগে আপনার মোহরের লাগি সম্পদ প্রয়োজন, পারিশ্রমিক অথবা অন্য কিছু মোহর সাব্যস্ত হইতো নাই। কিন্তু বাকি ইমাম হলের কথা হইল যেহেতু সৈয়দনা মুসা আলাইহিস সালামের মোহর আছিল 8 বছর ছাগল রাখানি, সেহেতু মানে কোরআন দুইটা নিষেধ করছে না।
আর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের সময় দেখা গেছে যে অনেক সাহাবি তাই এই ওয়াইফে কোরআন পড়া জানেন না, তাই এই শর্তে বিয়া করছেন যে আমি তোমার কোরআন শিখাইমু এবং তোমার দিন শিক্ষা দেবো, এটা তোমার মোহর হইব। তাইলে এটা যদি উভয় পক্ষর কি ওইতো না, এটা হওয়া যেত না। এবং মোহরের সর্ব উচ্চ সীমানা কতটুক এই ব্যাপারে কোরআনে কারীমের মাঝে পাওয়া যায় যে হইছে ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজিম ওয়া আতিনু ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তার আমরা মোহরের সর্বোচ্চ পরিমাণ কতটুকু এখানে আমরা এসে জানবো ইনশাআল্লাহ। আমরা লগে তার আগে দর্শক আছেন, আমরা প্রশ্ন নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন হোক, আমরা আপনার প্রশ্ন শুনলাম। জি জি হোক, আপনার প্রশ্ন হোক। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। চিন্তার মাঝে থাকে তার লাগে কোনো আসেনি। জি বুঝছি বুঝছি, আপনি যেটা মানে যে চিন্তার মাঝে থাকে অথবা টেনশনও থাকে, তার লাগে কোনো দোয়া আসেনি। জি জি। তো এটার লাগে হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইছেন সবথেকে উত্তম তাহলিল। জি আচ্ছা জি আপনি শুনো কা। জি, তো হাদিসের মাঝে আইছে যখন টেনশন থাকবো অথবা চিন্তা থাকবো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশন বা চিন্তা আইতো সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও দাঁড়াই দিতা। এখন যদি নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ, আর নাই যে তাহলিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রসুলে কইছেন যে এটা 100টা রোগের মেডিসিন এবং এইটা হইলো আপনার চিন্তা এবং টেনশন থেকে মানুষের দূরে রাখে। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং ইস্তেগফার আর দুরুদ, এইগুলা যদি বেশি বেশি পড়া যায় তো ইনশাআল্লাহ আপনার চিন্তা এবং টেনশন আল্লাহ দূর করিয়া দিবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আর দুরুদ, এগুলো হইলো আপনার চিন্তা এবং টেনশনের মেডিসিন। আল্লাহ হেফাজত করবা ইনশাআল্লাহ। আমরা আল্লাহ দোয়া করবা। আমিন আমিন। আমরা লগে সম্মানিত আর একজন কলার আছেন, দেখি আমরা লগে সম্মানিত দর্শক খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন হোক আপনি। জি আমার একটা প্রশ্ন, দিন কেউ লন্ডন থেকে বানিয়ে রায় আজকাল তো আজকাল মাগলার উপরে সফর করা লাগে, ইনো গিয়া কদিন কত নামাজ পড়া লাগবো? আর কোন প্রশ্ন আছে আপনার? আর আইটা আগে গেছেন দলিলা কয় এখন 10 দিন থাকবা, ও বাঁচে গেছে নাকি? কত সফর করা লাগবো, কত পড়া লাগবো, কত নামাজ পড়া লাগবো? জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার লগে তাওকা মুহতারামের ব্যাপারে বিস্তারিত আপনার আলোচনা করব ইনশাআল্লাহ। জি আসলে মানে যদি আপনি আপনার যে অ্যাড্রেসও আসেন, এই অ্যাড্রেসটাকে যদি আপনি 48 মাইল দূরই যান তাইলে আপনি মুসাফির। এটা হইলো একটা যেটা আপনি খুঁজোর বাড়ি ভেঙে গেলে মুসাফির। 15 দিন থেকে কম থাকলে আপনি মুসাফির নামাজ পড়বা। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আর কোনো কি থাকে তাহলে আপনি আবার আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা যে প্রশ্ন নিয়ে আপনার কাছে কিছু জানাতেছিলাম, যেটা মহরা সর্বোচ্চ। জি, তো এটার কিন্তু ব্যাপারে কিন্তু সুন্দর একটা ঘটনা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনছেন। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা পড়াইবার লাগি মসজিদে নববী যারা, ওই সময় একজন যুবক সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া কইছে আমিরুল মুমিনিন, এই আরবিয়ান মহিলা হলে এত বেশি লম্বা মোহর সাব্যস্ত করছে যার কারণে আমরা এটা দিতে আমরা সামর্থ্য নাই এবং আমরা বিয়া করতে পারলাম না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠার পরে তাই কইছেন যে আমার কাছে কমপ্লেন আইছে, আমি ও বিষয়ের উপরে আজকে ডিসকাস করব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আজকে থেকে শুরু করিয়া কেউ 400 দিরহামের উপরে মোহর দিতে পারত নাই। তার কারণ হইল যদি বেশি মোহর দেওয়া যদি ভালো হইতো তাইলে আল্লাহ রসুল বা সাহাবাই কেরাম বেশি বেশি মোহর দিলা নেই, কিন্তু প্রায় সাহাবাই কেরামের মোহর দেখা গেছে 400 দিরহামের উপরে নাই। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অডিয়েন্স জারি করা এটা কিন্তু সহজ কথা নাই, কারণ উমর যে রাস্তা দেন শয়তান পর্যন্ত যায় না। তো এই জায়গার মাঝে কেউ তো কোনো কথা কর কথা নাই। সারা মসজিদে নববী পিন
প্রথম নীরবতা। হঠাৎ মহিলা গ্যালারি থেকে আওয়াজ আইছে, এক মহিলার আওয়াজ। তো যখন মহিলা গ্যালারিতে আওয়াজ আইছে তখন সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে দেখছেন যে সে মহিলাটা কী হইতে চায়। সরি, তখন মহিলা কইছেন, আমিরুল মুমিনিন, আপনি আমরার অধিকারের হরণ করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমি অধিকারের হরণ করলাম কীভাবে? তোমরা অধিকার আমি সংরক্ষণ করছি, আর লম্বা লম্বা মোহর মেশে হেডবস্ত করে এরপরে দেয় না। আমি কইছি 700 দিরহাম হইতো আর সাথে সাথে আদায় হয়ে যেত, এটা উত্তম। মহিলা কইল না। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আমরা রে মোহর দিবার সময় বেহিসাব সম্পদ দেওয়ার লাগে। আপনি 700 মধ্যে সীমাবদ্ধ খেনে করলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে যে আল্লাহ কোন জায়গাত কইছেন এই কথা, তখন মহিলা আয়াত ফসে হই না, আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজিম আতিতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তোমরা যদি এক ওয়াইফের তালাক দাও বা ডিভোর্স দাও, তাইলে পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দিয়া থাকো তাও রিটার্ন লইও না। তাইলে আল্লাহ এখানে আমরা অসীম সম্পদের কথা কইছেন, আপনি সীমাবদ্ধ করবা এখানে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা গণতন্ত্র হারে হয় বা মানুষের আপনার বাকস্বাধীনতা হারে হয়, এটা উমরে শিখাইছেন। উমরের মতো মানুষ সাথে সাথে কইছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আর কিছু ওকার না হোক যে উমরের শাসন আমলে মহিলা পর্যন্ত আমার কোরআন দিয়ে লেসন দিলাইছে, আমার অডিয়েন্স বাতিল, তার এই এলান বাতিল করে দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আমাদের পরে এই মহিলার আমার লোক সাক্ষাৎ করার লাগি হইও। তো সাহাবায়ে কেরাম চিন্তা করছেন যে হয়তো উমর রাদিয়াল্লাহু কোনো ধরনের রাগ করবা বা কোনো শাস্তি দিবা। মহিলা যাওয়ার বাদে এই মহিলা এই নাম আছে সীমা, মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা অফিসে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসেন যে তুমি বাজারের এই গভর্নরের দায়িত্ব নিতে পারবা কিনা, অর্থাৎ বাজারের মধ্যে যে আপনার বেজাল টেজাল দেওয়া হয়। মহিলা হচ্ছে আমিরুল মুমিন, আপনি যদি হন তাইলে আমি অবশ্যই পারব। এরপরে দেখা যায় উমর রাদিয়াল্লাহু মহিলার দায়িত্ব দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে মদিনার বাজারের জিনিস চেক করা হয়েছে। এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়। একটা জিনিস হইল যে আমরা হুট করি মহিলা রাজনীতি হারাম হইয়া ফেলাই দিই। শরীয়তের এখানে মানে রাষ্ট্রের উপরের লেভেলে কোনো মহিলা থাকা এটা শরীয়তে পছন্দ করে না। আর আরেকটা হইল যে আমরার সমাজও মহিলা হলে রাজনীতির নামে যেভাবে নোংরামি শুরু করছেন এটা শরীয়তে কেউ করে না। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন কের মাঝে আপনার সেক্টরের মাঝে নারী নিয়োগ উমর রাদিয়াল্লাহু নিজে করছেন। এতে বোঝা গেল যে মানে আমরা তো হাদিসের অন্য জায়গায় দেখি যে লা ইউফলিহা কাওমুন ওয়ালা আমরাহুম ইমরাতান, না এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা কেন্দ্র করে কইছেন। কিন্তু ও হাদিসটা কি হওয়া হয়েছে যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষেত্রে মহিলার বনি দিত নাই। আমি রইবা পুরুষ, আমি রইবা মুত্তাকি, আমি রইবা কি, এরপরে অন্যান্য সেক্টর বনে যায়। আপনি যদি বর্তমান সময়ে আপনি মনে করেন মহিলা সেক্টর আছে, মহিলা সেক্টর মহিলা তো প্রশাসক দেওয়াই লাগবো। তো অনেকগুলো জিনিস আমার মধ্যে ভুল ধারণা আছে। আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবো। আসলে মুহতারাম, আমরা একটা সময় হয়েছে বিরতির যাওয়ার। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা সময় হয়েছে বিরতির পর আবারও দেখা হইব। দিন টিভির সাথে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনে সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, দিনে সমাধান এই অনুষ্ঠান আমরা সপ্তাহে সোম এবং মঙ্গলবার ইউকে স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি কুরআন হাদিস থেকে সঠিক মাসআলা মাসাইল আপনাদের সামনে উপস্থাপন করার লাগে। আপনাদের প্রশ্ন, মতামত এবং পরামর্শ, এই প্রশ্ন আমরা আশা করব যে আপনারা প্রশ্ন করবা। প্রশ্ন করার লাগে 0203515078 ও নম্বরে আপনারা প্রশ্ন করতে পারবা, অথবা আমরা ইমেইল দিনের সমাধান @gmail.com ও ঠিকানায় আপনারা প্রশ্ন আমরা কাছে পাঠাইতে পারবো। আমরা ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা এই অনুষ্ঠানের আমরা একবারে শেষ পর্বত আইছি। আমরা আশা করবো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমরা কাছে প্রশ্ন করতে পারবা। এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় আমরা আশা করি এবং আমরা মনের মাঝে ওই জিনিসটাও সবসময় সফলতার আমরা মনে করবো যে সফলতা যদি আমরা এই অনুষ্ঠান থাকি আমরা কোনো মাসাইল আমরা শিখতাম পারি। আমরা যদি শরীয়তের কোনো বিধানের মাঝে আমরা যদি কোনো ধরনের কনফিউজ থাকে, সন্দেহ থাকে যে আমরা কীভাবে এই বিধানটা পালন করবো, আমরা নামাজ আসলে এইভাবে আদায় করলে আমরা নামাজ হইবনি, আমরা খেউরে
কোনো জিনিস দিয়ে আমরা যদি হেল্প করতাম চাই, আসলে হেল্প করলে আমরা কীভাবে হেল্প করলে আমরা এটা থেকে সওয়াব লাভ করবো, আবার যদি কোনো মানুষকে আমরা কোনোভাবে হেল্প করিয়া তারে আবার খুঁটা দিই অথবা কোনোভাবে আমরা লাঞ্ছিত করার চেষ্টা করি, তাহলে এটা থেকে আমরা গুনাহও হইব। তো আসলে শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল আপনারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবো। আমরা আজকে ইমান নিয়ে আলোচনা করতে আসলাম। আমরা লোকের বরাবর মতো আসেন দিনের সমাধানের আলোচক বিজনা সনামদন্য আলমদিন মুফতি হাসান হাফিজাহুল্লাহ। আসলে আমরা অনুষ্ঠানের যেহেতু শেষ পর্ব তাইছি, আশা করবো আপনারা সরাসরি আমরা গেছে আপনারা প্রশ্ন করবো ইনশাআল্লাহ। মোহতারাম, আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম যে মোহরের বিষয়, যে সর্বোচ্চ মোহর আমরা দেখি আসলে অনেকেও এত মানে মোহর জানোই না যে আসলে এটা তাইনোর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। 10 লাখ 15 লাখ দেশও হোক বা এই দেশেও যদি হয় দেখা যায় মানে ও পরিমাণ মোহর লেখাইছই তাই নিজেও জানো এটা আদায় করতে নাই। আসলে কেউ যদি জানিয়ে এরকম মোহর লেখাইন অথবা দেখা যায় মুরব্বীর কারণে দুই পক্ষর কারণে এটা একটা চাপাইয়া দেওয়া হয়, আর এটা যদি আদায় না করা হয় হয়তো মানে আদায় করার আগে যদি মারা যায় আর স্ত্রী যদি এটা মাফ না করেন তাহলে আসলে এটার বিধান কিতা হইব? প্রথম বিষয় হচ্ছে যে আমরা সমাজে আরেকটা মানে আপনার ভুল আছে যে মোহর দিব ছেলে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ছেলে জানে না মোহর কত বা তারে জানানো হয় না। একইভাবে মেয়ে জানে না তার মোহর কত এবং মোহরের এই মিনিং কিতা এটা বুঝে না। তো এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। এবং আপনি যেটা সুন্দর জিনিস যে ছেলে যদি বুঝে যে 10 লাখ বা 12 লাখ দেওয়া আমার সম্ভব নয়, তাহলে তার লাগে রাজি না হওয়া উচিত। যদিও মোহরের সর্বোচ্চ আছে আপনার মানে প্রচুর সম্পদ, একজন মহিলা তার চাওয়ার অধিকার আছে, কিন্তু দেওয়া না দেওয়া তো আমার উপরে। আমি যদি সামর্থ্য থাকে আমি মানবো, আর মানতাম নাই। তো এই জিনিস ক্লিয়ার হওয়া দরকার। আর দ্বিতীয় জিনিস হইল মোহর এটা ওই যত তাড়াতাড়ি আদায় করা যায় এটা উত্তম, কিন্তু কেউ যদি আদায় না করিয়া মারা যায় আর তার ওয়াইফে যদি এটা মাফ করে দিলে তাহলে তো গুণাগার হইতো নাই, কারণ এটা তো লেনদেন মাফ করিয়া না দেয়, না না দিলে তো অবশ্যই এটা জবাবদেহি করা লাগবে, এটা জবাবদেহি করা লাগবে, কারণ এটা মানে তার হক, এই হিসেবে অবশ্যই জবাবদেহি করা লাগবে। এটা হুকুকুল ইবাদের মাঝে একটা, এটার জবাব অবশ্যই দেওয়া লাগবে। হ্যাঁ, জাযাকাল্লাহ মুহতারাম। আমরা লোকে সম্মানিত একজন দর্শক আছেন, আমরা লোকে দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন হোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোকা। আগে প্রশ্ন করছিলাম ও সমান প্রশ্ন আপনার টিভির মাঝে চ্যানেল আমার কাটি গেছে, বুঝতে পারছি না। আবার কইবা না প্রশ্ন? লন্ডন থেকে 12 মান লাইন দিন 10 দিনের হিসাবে ইনি কদিন কত পড়া লাগবো? জি আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি হয়তো শুনছেন না, আবার শুনে লাইব। যে আমরা কইছি আগে যে যদি 15 দিন থাকি কম থাকেন তাইলে তাই যতদিন থাকবা অতদিন কসর নামাজ পড়বা, মুসাফিরের নামাজ পড়বা। এই হিসাবে আপনি যারা 10 দিন থাকুন যদি, তাইলে তাই মুসাফিরের নামাজ পড়বা। আর যদি যাওয়ার সময় 15 দিন থেকে বেশি নিয়ত থাকে, 1 মাস থাকবা 2 মাস থাকবা, তাইলে তাই রাস্তাত মুসাফির গিয়ারলার মুসাফির নাই। আর আপনি যেটা করা বার্মিংহাম যেটা 10 দিন থাকবা অর্থাৎ 15 দিন থেকে কম থাকুন যদি, তাইলে তাই অবশ্যই মুসাফির। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও আরেক মাস আলা আছে, যেমন হরুকে তাই গেছিলা 1 সপ্তাহ লাগে বা 10 দিনের নিয়ত করিয়া, কিন্তু হিনো যাওয়ার পরে দেখা গেছে তার 15 দিন হয়ে গেছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো টাইম নাই। তাই প্রত্যেক দিন মনে করেন আমি খালকে যাইমু কি এইভাবে করিয়া ডিসিশন নিছেন না, তাইলে যতদিন থাকবা অতদিন দেন মুসাফির। তো আপনি যেহেতু করা 10 দিন থাকলে দেন মুসাফির, 10 দিন হইতেন খসর নামাজ পড়তে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে যেহেতু আমরা খসরের মাসালে আমরা আলোচনা করলাম, যারা হজ যায় বিশেষ করে হজর সময় দেখা যায় মক্কার মাঝে গেছেও তাকরা 15 দিনের বেশি, তারপরে দেখা যায় কসর নামাজ আদায় করা, অথবা আরাফা মিনা মুজদালিফাত যে সময় জামাত হয় এ সময় দেখা যায় যে ইমাম সাহেবের যে 2 রাকাত নামাজ পড়া, অথচ মানে লোকাল মুকিম মানুষ তাই 2 রাকাত নামাজ পড়া, বাকি যারা নামাজ পড়া করে দি তারাও লগে আদায় করা। তো আসলে এই ব্যাপারে যদি একটু আলোচনা করেন। হজের ব্যাপারে 2টা জিনিস। একটা জিনিস হইল যে মক্কা মুকাররমাত এই সব হাজি কিন্তু 15 দিন পর্যন্ত থাকুন না। যারা 15 দিন বা 15 দিন থেকে বেশি থাকুন
তারার বক্তব্য হইল যে সারা তো শুধু হারামের ইয়ে থাকরা না, মিনার যায়রা মুজদলিফের যায়রা স্থান পরিবর্তন ওর, এই হিসাবে তারা কসর ফরন 1। নাম্বার 2 হইল 15 দিনের যে সীমানা, এটা হানফি মাযহাব। শাফি মাযহাব বা অন্য মাযহাবও কিন্তু 15 দিন নাই, যতদিন থাকবো ততদিনের সফরের মাসআলা। তবে মানে যদি কেউ মনে করেন যে আমি 15 দিন থাকি বেশি থাকি গেছি এই হিসাবে আমি মুকিম হিসাবে নামাজ পড়বো, গুণ হইব কিনা? গুণ হইতো নাই। তার কারণ দেখা গেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে অনেক সময় ফুরা নামাজ পড়ছেন, ওসমান রাদিয়াল্লাহু ফুরা নামাজ পড়ছেন, কারণ তারার দাবি হইল যে এটা একসময় তারার বাড়িঘর আছিল। এই হিসাবে যদি 15 দিন পরে কেউ যদি সাইন ফুরা নামাজ পড়তা তাইলে গুণ হইতো নাই, কিন্তু কসর ফরতা পারবা যেহেতু তাই মুসাফির আর এক জায়গার মধ্যে সেটেল নাই। আর একটা হইল যে আপনি যেটা কইছেন যে যদি দেখা যায় ইমাম সাহেব মুসাফির আর মুকিম তখন তাইলে এন তো 4 রাকাত অবশ্যই পড়া লাগবে, তাহলে 2 রাকাত পড়লে হইতো নাই। এটা হয়তো সুযোগের সদ্ব্যবহার করা। আমরা হয়তো নামাজ আসলে বিষয়টা হয়েছে যে নামাজের আমরা আসলে গুরুত্ব বুঝি না, এটা হলো সবচেয়ে বড় জিনিস। 2 নম্বর বিষয় হইল যে মুসাফিরের লাগি আরও কিছু মাসআলা আছে যেগুলো আমরা এই ধারাবাহিক আলোচনা করলে উপকার হইব, কিন্তু বিষয় হলো যে একসাথে সব আলোচনা করলে অনেক সময় আমরা কলার হলে বোঝা কষ্টকর হইব। যেমন আমরা যে আনসারটা করছি যে তান বার্মিয়ান তান খেউ যাইবা এই 10 দিন পর্যন্ত থাকবা, তো 10 দিন থাকলে তো অবশ্যই মুসাফির। তো এই হিসাবে মনে করুকা আমরা হয়তো সময় সুযোগ মতো মুসাফিরের নামাজ আরও ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হলো মুসাফির অবস্থায় শর্ট করে এটা যদি উত্তর দিয়ে, মুসাফির অবস্থায় যদি কসর নামাজ আদায় না করে ইচ্ছা করে ফুল নামাজ পড়েন তাহলে এটা তাহলে গুনাহ হইব না? মুসাফির অবস্থায় তাই মানে ফুল নামাজ পড়া ঠিক হইতো নাই। কেন ঠিক হইতো না? যেহেতু এটা এই আল্লাহর বিধান। কারণ মুসাফিরের উপরে 2 রাকাত ফরজ, তো 2 রাকাত ফরজ তাই যদি মনে করে আমার কষ্ট আমি 4 রাকাত ফরিলাই, এটা আমরা যে গুণ হইব সব হইতো নাই। কারণ তাই আল্লাহর আইন দিয়ে কী করে লিছেন, এই ভাইলেট করে লিছেন। তবে হাও আপনি যেটা কইছেন তাই যদি মনে করেন এই কথা যে 15 দিনের উপরে থাকলে তো মুকিম, তাই আমি মক্কা তো আমার 20 দিন হয়ে গেছে, আমি ফুরা নামাজ পড়বো, এটা গুণ হইতো নাই। এটা তানরে খেয়ার দেওয়া হয়েছে, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, যে 15 দিনের উপরে হয়ে গেছে, সুতরাং আমি এখন মুকিমের নামাজ পড়বো, মুসাফির করতাম নাই, এটা তান ইচ্ছা। আবার কেউ যদি মুসাফির নামাজ পড়ে তানও গুণ হইতো নাই, এখানে যেহেতু তানও দলিল আছে। যে আর জিনিস হলো মুসাফির যে কসর নামাজ পড়বা, যেমন ফরজ নামাজও 2 রাকাতের জায়গা 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়বা। এখন তার কিতা বাকি যে যদি কেউ জোহরের নামাজ হয় তে আগে 4 রাকাত সুন্নত পড়বানি, ফজরের নামাজ যদি হয় তা আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়বানি, বা ফরজের লগে সুন্নত নামাজ পড়া লাগবে না? মুসাফিরের লাগি সুন্নত নফল মাফ, শুধু ফরজ ফরাতান লাগি দরকার। এখন মুসাফিরে যদি সুন্নত নফল ফড়ইন তাইলে গুণ হইব না, এটার প্রশ্ন গুণ হইতো নাই। কারণ যেহেতু হওয়া হয়েছে সফরের মাঝে বা মুসাফিরের দোয়া কবুল, আর নামাজ তো সবচেয়ে বড় দোয়া। তবে তাই মানে ওই সুন্নত নফল পড়তে পারবা। তবে হাদিসও যেটা আইছে মুসাফিরের সুন্নত নফল মাফ। এখন ভিতিরের মাসলা, ভিতিরের ক্ষেত্রে হাদিস হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতেও ভিতির ছাড়ছেন না, সেহেতু ভিতির না ছাড়াটা উত্তম। জাযাকাল্লাহ। আসলে আমরা এই ব্যাপারে মোহতারামা যত হইছেন আমরা বিস্তারিত ইনশাআল্লাহ বিভিন্ন সময় আমরা মুসাফির সফরের এই সমস্ত মাসালা মাসাইল নিয়ে আমরা ইনশাআল্লাহ শুনবো। আমরা আসলে মোহতারাম অনুষ্ঠান আমরা একবার শেষ দিকে আইছি, যদি আজকে অনুষ্ঠানের শেষ দিকে আপনার ছোট্ট একটা দর্শকদের উদ্দেশ্যে কিছু হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত প্রশ্ন উত্তর এবং আপনারা মতামত আমরা নিছি, এবং আমরা আশা করবো যে আপনারা প্রোগ্রাম নিজে দেখবা, অন্যান্য বন্ধু বান্ধব পরিচিত মহলটা কইবা, যাতে অন্যান্য মানুষ উপকৃত হয়। তো আগামীকালকের আবার একই টাইমে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আমরা আপনার যে আবেদন করলাম যে আপনারা নিজে দেখবা, অন্যান্য এরা দেখালে উৎসাহিত করবা। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে সঠিকভাবে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম, আসলে আমরা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।